শোন শান্ত বন্ধু, তুই কিসের টেনশন করিস? আমার আলিশান বাড়ি আছে, তোর থাকার কোনো কোনো প্রবলেম নাই, বুঝছিস? চল। আমি ওটাই চিন্তা করতেছি, থাকার জন্য তো কম চেষ্টা করলাম না, কিন্তু কোনো ব্যবস্থা হলো না। এখন তোর বাড়িতে আমার থাকতে দিবি, আবার কোনো সমস্যা হবে না তো? আরে বন্ধু, তুই আসছিস তো আমার সৌভাগ্য, আমার কাছে অনেক আনন্দ লাগতেছে। আচ্ছা ঠিক আছে, তোর কি বলে আমি ধন্যবাদ দিমু, আমি ভাষা খুঁজে পাইতেছি না। আচ্ছা তাহলে চল তোর বাড়ির দিকে যাই। চল। আর ভাইয়া অনেকে আমার বন্ধু শান্ত। ও আচ্ছা, এখানেই থাকবে নাকি? আজকে থেকে আমাদের বাসায় থাকবে। ওকে ফাইন, সমস্যা নেই। তাহলে তুমি ওনাকে নিয়ে ড্রয়িং রুমে বসো, আমি চা বানিয়ে নিয়ে আসছি। বন্ধু, তোর বোনটা তো অনেক সুন্দর। আরে বন্ধু বলিস না, আমার বোনটাকে বিয়ে দিয়েছিলাম, তো আসলে ছেলেটা বেশি ভালো ছিল না, নেশা টেশা করে, তো সেই জন্য ওকে ডিভোর্স দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, চল আমরা গিয়ে বসি। চল বসি। আপনি কিছু লাগবে আপনার? না আসলে আমি মনে হয় ভুল করে ঢুকে গেছি। আচ্ছা আমি চলে যেতেছি, হ্যাঁ? বন্ধু, তোদের বাসায় মনে হয় আমার জন্য সমস্যা হচ্ছে। না না, কি বলিস তুই? তুই আসার পরে তো আমার কাছে অনেক ভালো লাগতেছে। ভাইয়া, আমার মনে হচ্ছে তোমার বন্ধু এখানে থাকাটা বেশি একটা ভালো লাগতেছে না। যদি ভালোই লাগতো, আমাদের সাথে যদি অ্যাডজাস্টমেন্ট হতো, তাহলে এই কথাটা বলতো না। না না, আসলে সেরকম ব্যাপার না, আমার নিজের কাছে মনে হলো তাই আর কি বললাম। তুই আচ্ছা, অনেক পরে পরে আসছিস, তো আমার কাছে অনেক ভালো লাগতেছে। তুই কেন এত তাড়াহুড়া করতেছিস যাওয়ার জন্য? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তোমরা যেহেতু বলতেছো আমি থাকবো। হ্যাঁ সোহাগ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসতেছি। শান্ত, তুই গল্প কর। হ্যাঁ, আমি একটু ব্যবসায়িক কাজে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। তারপরে বলেন আপনার কি অবস্থা, মানে যেটা শুনলাম এসব নিয়ে মনে হয় আপনার সবসময় মন খারাপ থাকে, তাই না? কোন বিষয়টা? মানে ওই যে আপনার ভাই বললো আপনার ডিভোর্স হয়ে গেছে। দেখুন, আমি এসব কথা বলতে একদমই ইচ্ছুক না। আচ্ছা তারপর বলেন আপনার দিনকাল কেমন চলতেছে, কেমন কাটতেছে? দিনকাল খুব ভালো চলতেছে, ইভেন আপনি আসার পর আরো বেশি ভালো লাগতেছে। আমার তো মনে হয়েছিল যে না, আমি বাসায় গেলে আপনাদের সমস্যা হবে কিনা, আপনাদের ডিস্টার্ব হবে কিনা, কিন্তু আপনারা সবাই মিলে আমাকে যেরকম আপ্যায়ন করতেছেন, আমার তো মন চাচ্ছে যে এখানে সারা জীবন থেকে যাই। থাকেন না, না করছে কি? আপনার যত দিন ইচ্ছে আপনি এখানে থাকতে পারেন, আমাদের কারো কোনো সমস্যা নেই। আর আমার ভাইয়া, উনি খুব ফ্রি মানুষ। আচ্ছা, আপনি কিন্তু কথাটা এড়িয়ে যেতেছেন। কোনটা? মানে ওই যে জিজ্ঞেস করলাম যে আপনার ডিভোর্সটা কেন হয়েছে। দেখুন, আমার এইসব কথা একদমই পছন্দ না। নেক্সট টাইম এই ধরনের কথা আমাকে বলবেন না। আরে বুঝলাম না, ডিভোর্স হয়েছে এটা জিজ্ঞেস করলাম, এটা বলতে আমার কি সমস্যা? আচ্ছা বলবো না। আপনি কিসের জন্য আসছেন আবার? আসলে সরি, আমি আপনাকে কষ্ট দিয়ে ফেলছি। বিশ্বাস করেন, আমি আসলে ওইভাবে জিজ্ঞেস করতে চাই নাই। আমার কাছে মনে হলো যে আপনার মতো এরকম একটা সুন্দরী মেয়ে এভাবে একা আছেন, হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়েছে, এইসব কিছু জানার জন্য আসলে আমার জিজ্ঞেস করা। দেখুন, সবসময় সবার অতীতের দিকে হাত বাড়াতে নেই, কারণ সবার অতীত এক না। অনেকের অতীতে কষ্ট খুব অল্প, আর অনেকের অনেক বেশি, যেটা সে মুখে বলে প্রকাশ করতে পারবে না। আপনি হয়তো বুঝতেছেন না, বাট আমি এই জিনিসগুলো একদমই পছন্দ করি না, যে আমার অতীত নিয়ে কেউ কিছু জিজ্ঞেস করুক। না ঠিক আছে আপনার কথা, আমি আসলে ওইভাবে আপনাকে জিজ্ঞেস করতে চাইনি। আচ্ছা যাই হোক, পাতেন এসব। সরি বলছেন, সরি এখানেই শেষ। এখন তাহলে আপনার ব্যাপারে তো আমার ওভাবে কিছু জানাই হতো না। আপনি কি বিয়ে করছেন? না আসলে ওরকমভাবে লাইফে কেউ আসে নাই, সেজন্য বিয়েও করা হয় নাই। আচ্ছা, বিয়ে করার চিন্তা ভাবনা নেই?
হ্যাঁ, বিয়ে তো করতে হবে, যেহেতু একটা নতুন চাকরিতে জয়েন করলাম, থাকার জায়গায় একটা সমস্যা ছিল, সেটাও মোটামুটি হয়ে গেছে। এখন তো বিয়ের চিন্তা করতে হবে। বিয়ে করেন, খুব শীঘ্রই বিয়ে করেন। অবশ্যই বিয়ে করে আর কাউকে দাওয়াত দেন বা না দেন, আমাকে কিন্তু অবশ্যই দাওয়াত দেবেন। আপনাকে দাওয়াত দিব, আপনাকে দাওয়াত দিতে পারবো কিনা জানি না, তবে আমি না একটা কথা বলতে চাইতেছিলাম আপনাদের বাসায় আসার পর থেকে, কিন্তু বলেন না, কি সমস্যা? না আসলে কথাটা বলা ঠিক হবে কিনা সেটা ভাবতেছি। দেখেন, আমি না খুব ফ্রি মাইন্ডের মানুষ, সো আমাকে কিছু বলতেই পারেন। না, বিষয়টা হচ্ছে যে যেহেতু আপনি আমার বন্ধুর বোন, সো এইভাবে কথাটা বলি। আসলে মানে হচ্ছে যে আপনাকে দেখার পরেই আপনাকে আমার অনেক ভালো লাগছে। আমার আমি মানে যেটা বলতে চাচ্ছি যে আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। আর যেহেতু বিয়ে শাদী করতে হবে, ভালো একটা চাকরি পেয়েছি, থাকারও জায়গা হয়ে গেছে, তো আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি আপনাকে বিয়ে করতে চাই। আপত্তি আমার তো থাকার কথা না, থাকলে আপনার থাকতে পারে, কারণ আমার তো বিয়ে হয়েছে, স্বামী ছিল, ডিভোর্স হয়েছে, আর আপনি একজন সিঙ্গেল ছেলে, এখনো বিয়েই হয়নি। আপনার যদি আপত্তি না থাকে তাহলে তো আমার কোনো আপত্তি থাকার কথা না এখানে। শুনেন, মানুষের জীবনে অনেক রকম অতীত থাকে, অতীত নিয়ে ঘাটাঘাটি করা আমার একদম পছন্দ না। আমার কথা হচ্ছে যে মানুষের জীবনে কি হইলো না হইলো সেটা হতেই পারে, একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, তাই বলে তার কি নতুন করে স্বপ্ন দেখার ইচ্ছা হয় না, নতুন করে তার বাঁচার ইচ্ছা হবে না? তো আমি আসলে আপনাকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে চাই, আপনাকে নিয়ে আমি নতুন করে বাঁচতে চাই। দেখেন না স্বপ্ন, না করে নিত। তাই না? इंट्रोड्यूसिंग बोल्ट एस 5G। कैमरा इतना पावरफुल, कोई मोमेंट मिस ना हो। बैटरी ऐसी, दिन हो या शाम, नो नीड टू वरी। बोल्ट एस 5G, फास्टेस्ट इन इंडिया, अवेलेबल ऑन फ्लिपकार्ट। এটি রমেশের গল্প। হুগলির কাছে একটি ছোট গ্রাম থেকে ও কলকাতায় এসে একটি নাস্তা চলে আসছে। ভাইয়া, শান্ত, বেশি করে দুধ দিয়ে তোমার জন্য স্পেশালভাবে চাটা বানিয়ে আনছি, নাও। এই যে বিস্কিট। এই, আস্তে ধীরে খাও, চাটা বেশি গরম, মুখ পুড়ে যাবে তো। কিরে ইবা, আজকে সূর্য কোন দিকে উঠছে? আজকে শান্তকে অনেক কেয়ার রাখছিস। ভাইয়া কি যে বলো না, আসলে আজকে বোঝা যাচ্ছে যে শান্তর দিকে খুব নজর, অনেক অনেক আপ্যায়ন করতেছিস। নাও পানি খাও, আমি রান্নাঘরে যাচ্ছি। ইবা, শান্ত, তোরা এগুলো কি করতেছিস? শান্ত, বন্ধু আসলে সে কি, আসলে ভাইয়া, তুই আমার বন্ধু, তোকে আমি অনেক বিশ্বাস করছিলাম, কিন্তু জানি না যে তুই এত বড় একটা বড় কাজ করবি। আচ্ছা বন্ধু, আমার একটা কথা শোন, তোরে আমি সত্যি কথাই বলি, এই বাড়িতে আসার পর থেকে এবারে আমার খুব পছন্দ হয়েছে। আর তুই তো জানিস আমার সাথে কারো কোনো সম্পর্ক নাই, আর কিছুদিন পরে আমি বিয়ে করবো সেই চিন্তা করতেছিলাম। তো তোর যদি কোনো আপত্তি না থাকে আমি ইভাকে বিয়ে করতে চাই। ঠিক আছে, তুই তো কথাটা আমাকে তো বলতে পারতি, তুই তো কোনোদিন বলিসনি। আসলে ওভাবে বলার মতো সুযোগ হয় নাই, এখন যেহেতু তুই সব কিছু জেনে ফেলছিস, আর আমি এই জন্য সরাসরি বলে দিলাম। আর আমি ইবার সাথে কথা বলছি, ওর কোনো আপত্তি নাই। হ্যাঁ ভাইয়া, আমরা দুইজনেই বিয়েতে রাজি, এখন তুমি যদি রাজি হও তাহলেই হবে। ঠিক আছে, তুই যদি শান্তরে পছন্দ করস তে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমি ওখানে যেতেছি। ঠিক আছে, তুই রাজি তো বোন? আমি রাজি। যাক হোক, ভালো হইলো, বোনটাকে একটা ভালো ছেলের কাছে দিয়ে দিতে পারলাম। ভাই, আমার একটাই বোন, আমার মা বাবা কেউ নেই, মারা গেছে।
আমার বোনটা অনেক কষ্ট পাইছে, এক জায়গায় বিয়ে দিয়েছিলাম। তো আমার বোনটাকে অনেক সুখে রাখিস ভাই। তুই কোনো চিন্তা করিস না, আমি চেষ্টা করবো সবসময় ওর ভালো রাখার জন্য, হাসি খুশি রাখার জন্য। ঠিক আছে ভাই।